মহাজ্ঞানী মহামন্ত্রী বিদুর কিভাবে মারা গিয়েছিলেন। পাণ্ডব এবং কৌরবদের মধ্যে সংগঠিত কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করেন পাণ্ডব পক্ষ। এই সংগঠিত যুদ্ধে কৌরবদের পক্ষে অংশগ্রহণ করা প্রায় সকলেরই মৃত্যু হয় এবং কৌরব বংশ প্রায় ধ্বংস হয়ে যায়। যুদ্ধে জিতে যুধিষ্ঠির হস্তিনাপুর রাজ্যের রাজা হন। যুধিষ্ঠির রাজা হলে আশ্রয়ে সসম্মানে তারা প্রজাদের সেবা করতে থাকেন। ধৃতরাষ্ট্র, গান্ধারী ও বিদুর সহ কুরুবংশের সকল জীবিত সদস্যগণ মহারাজ ধৃতরাষ্ট্র, গান্ধারী, বিদুরকে ভীষণ শ্রদ্ধা ও যত্ন করতে। এইভাবে বেশ কিছুদিন কাটার পর ধৃতরাষ্ট্র বনে গিয়ে সন্ন্যাস ধর্ম পালন করার সিদ্ধান্ত নেন। কিন্তু তার এই সিদ্ধান্ত শুনে যুধিষ্ঠির খুব দুঃখ পান এবং রাজপ্রাসাদ থেকে না যাওয়ার জন্য জেঠ তাতকে অনুরোধ করেন। এর ফলে আর অরণ্যে যেতে পারেন না ধৃতরাষ্ট্র। কিন্তু আবারও কিছুকাল পর ধৃতরাষ্ট্র অরণ্যে যাবার জিদ করলে পত্নী গান্ধারী ও ভ্রাতা বিদুর তার সঙ্গে অরণ্যে যেতে চান সন্ন্যাস আশ্রম পালনের জন্য। তাদের কথা শুনে মাতা কুন্তী ও সঞ্জয় তাদের সঙ্গ নেন। এরপর কারো অনুরোধ কর্ণপাত না করে ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী ও বিদুর অরণ্যে চলে যান। বনে গিয়ে তারা পৃথক কুটির তৈরি করে তারা বসবাস করতে থাকেন। একটি কুটিরে কুন্তী ও গান্ধারী এবং আরেকটি কুটিরে বাকি তিনজন। সেখানে বনের ফলমূল খেয়ে হোমযজ্ঞ ধ্যানের মাধ্যমে ঈশ্বর চিন্তা করে তারা দিন কাটাতে শুরু করে। তারা অরণ্যে যাবার কিছুকাল পর পঞ্চপাণ্ডব সপরিবারে গুরুজনদের বিরহে ব্যাকুল হয়ে পড়েন। তখন যুধিষ্ঠির তার সমস্ত পরিবারজনদের নিয়ে অরণ্যে তাদের সঙ্গে দেখা করতে যান। কুটিরে ঢুকে তারা ধৃতরাষ্ট্রকে ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পান। তার সঙ্গে কুশল পরামর্শের পর যুধিষ্ঠির যখন বিদুরের সংবাদ চান, তখন ধৃতরাষ্ট্র জানান অনশন ব্রত করে বিদুর গঙ্গার তীরে গেছে। এখন তিনি জীবিত আছেন কিনা জানা নাই তার। গত 4 দিন থেকে বিদুরের সঙ্গে দেখা হয়নি তার। এই কথা শুনে তাড়াতাড়ি করে যুধিষ্ঠির বিদুরকে খুঁজতে যান এবং গঙ্গার তীরে তাকে একটি গাছের নিচে মূর্ছিত অবস্থায় দেখতে পান। বটগাছের একটি দীর্ঘ জাড়ির নিচে বিদুর চাপা পড়া রয়েছে। এখনো তার দেহে প্রাণ আছে। এই করুণ অবস্থা দেখে যুধিষ্ঠির কাঁদতে কাঁদতে বিদুরকে ডাক এবং যুধিষ্ঠিরের পোষ্য পাওয়া মাত্র বিদুর প্রাণ ত্যাগ করেন। সেই মুহূর্তে বিদুরের প্রাণ শক্তি যুধিষ্ঠিরের শরীরে প্রবেশ করে এবং তিনি নিজেকে দ্বিগুণ বলশালী অনুভব করে। মহাজ্ঞানী বিদুরের মৃত্যু সাধারণ মানুষের মতো ছিল না, বরং এটা ছিল এক প্রকার যুগময় ধ্যান। যুধিষ্ঠিরের পোষ্য পাওয়া মাত্র প্রাণশক্তি যুধিষ্ঠিরের মধ্যে প্রবেশ করা মানে একটি পৃথক ধর্মজ্ঞান শক্তির উত্তরাধিকারী হিসাবে স্থানান্তরিত হওয়া। কারণ শাস্ত্রে বলা হয় বিদুর ছিলেন ধর্ম অবতার। আর এই ঘটনার মধ্যে একটি বড় শিক্ষা পাওয়া যায়, ধর্ম, সত্য, ন্যায়, জ্ঞান কখনো নষ্ট হয় না। তা এক দেহ থেকে অন্য দেহে, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে স্থানান্তরিত হয়। বিদুরের মৃত্যু তাই সুখের নয়, বরং মহৎ আত্মার মিলন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।